মিমি মাছটা দেখে যাও কত বড় দেখে যাও মাছটা খালি। কাকার মাথা খারাপ হয়ে গেছে, পিকনিক করছে দেখেছো, পেটে পড়ে গেছে কাকা একদম ফুল মুডে। জিও কাকা জিও, এই তো হবে হবে। সো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পুরো ফ্যামিলি মিলে যেতে চলেছি একটা খুবই স্পেশাল জায়গায়। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো আমার মা আর বোনও দেখো গাড়িতে উঠে পড়ছে। উঠে পড়ো না। তো চলো এবার যাওয়া যাক। বন্ধুরা, আমরা আজকে এসে গেছি আদিসপ্ত গ্রামের মাছের মেলা। এটা কিন্তু একটা খুবই বিখ্যাত মাছের মেলা, আর এখানে তুমি সমস্ত রকম মাছের দোকান পাবে, মানে যে মাছ আমাদের খাওয়া হয় সেই মাছ। মেলায় কিন্তু প্রচুর ভিড় আর প্রচুর লোকজন এসেছে, সব বাইরে বাইরে থেকে এখানে কিন্তু প্রচুর লোক এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুধু বাইক দেখো, প্রায় আমার চোখে প্রায় 1000-1500 বাইক শুধু এইখানেই রয়েছে। কত ইঞ্জিন ভ্যান এসেছে দেখো, প্রচুর মানুষ ইঞ্জিন ভ্যানে করে কিন্তু এখানে পিকনিক করতে এসছে। এরা এখান থেকে মাছ কিনে রান্না করে একবারে পিকনিক করে। তো চলো তোমাদের মাছের মেলাটা এবার দেখাই। বন্ধুরা, মাছের সাইজগুলো দেখো, পুরো 15 থেকে 20 কেজি এক একটা মাছের ওজন হবে এখানে। মিমি মাছটা দেখে যাও কত বড় দেখে যাও মাছটা খালি। কাকার মাথা খারাপ হয়ে গেছে। দেখো খাবার মাছ এখানে সব কিছু কিন্তু পাবে, আর যা পাবে সব কিন্তু 15-20 কেজি এইরকম। ছোট মাছ কিন্তু খুব কম, প্রায় নেই বললেই চলে। বন্ধুরা, এখানে এত ভিড় যে মানে তোমরা না দেখলে বুঝতেই পারবে না। আর এত ভিড় যে আমি তো এখানে ভিডিও মানে ভালোভাবে করতেই পারছি না, খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে। প্রচুর মানুষের ভিড়, সব দোকানে, প্রত্যেকটা দোকানে এত ভিড়, আর সবাই এত মাছ কিনছে। মানে তোমরা কিন্তু নেক্সট ইয়ার একবার পারলে কিন্তু একবার অবশ্যই কিন্তু এসে ঘুরে যাও। এখানে মাছ যা দেখছো সবই কিন্তু ওই 200-250 টাকা কেজি থেকে শুরু, তারপর বেশি দামের মাছ তো আছে। চলো ভেতরে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে, তো তোমাদের সেখানে দেখিয়ে আনি। আর সেখানে ঠাকুরের নাম কীর্তনও হচ্ছে, তো চলো দেখে আসবো। চলো, তোমাদের কিন্তু ভালো লাগবে। দেখো এই হলো সেই রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির, শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন। আর এইখানে দেখো ঠাকুরের নাম কীর্তন চলছে। তো গ্রামে এখনো কিন্তু বিভিন্ন আচার অনুষ্ঠানে এই ঠাকুরের নাম কীর্তন কিন্তু হয়, আর প্রচুর মানুষ কিন্তু এগুলো বসে শোনেন। আর ঠাকুরের কথা শুনতে তো সকলেরই ভালো লাগে। দেখেছো কত মানুষ, দেখো খালি চারদিকটা, পুরো চারপাশ থেকে একদম মানুষের ভিড় পুরো ভর্তি। তো চলো এবার মন্দিরের বাইরে যাওয়া যাক। আর মন্দিরের বাইরেও কিন্তু প্রচুর দোকান বসেছে, মাছের দোকান ছাড়াও অন্যান্য প্রচুর দোকান আছে। চলো দেখো। তো বন্ধুরা, আমরা এখন মেলা থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ প্রচুর বড় এই মেলা। আর আমরা প্রায় মেলায় 2 থেকে 3 ঘন্টা মতো ঘোরাঘুরি করলাম। তো খুব সুন্দর এই মেলা, প্রতি বছর আজকের দিনটাতে এই মেলাটা কিন্তু বসে। তোমরা পারলে কিন্তু নেক্সট ইয়ার অবশ্যই এখানে এসো। আমরা বাড়ি চললাম, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।